হ্যালো, আমি লিপু দাস। সকলকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল লার্ন উইথ লিপু স্যারে। HTML বেসিক ভিডিও সিরিজের আজকের ভিডিওতে আমি আলোচনা করব HTML এর আইফ্রেম ট্যাগ নিয়ে। আইফ্রেম কথার অর্থ হলো ইনলাইন ফ্রেম। আইফ্রেম ট্যাগের সাহায্যে আমরা কি করতে পারি? আইফ্রেম ট্যাগের সাহায্যে আমরা আমাদের ওয়েব পেজে অন্য কোনো ওয়েব পেজের লিংক রাখতে পারি। তো আইফ্রেম ট্যাগ ব্যবহার করে আমরা আমাদের ওয়েবসাইটে আমরা অন্য কোনো ওয়েবসাইটকে ইনসার্ট করতে পারি বা এমবেড করতে পারি। এক কথায় যদি বলা যায় তাহলে আমরা আইফ্রেম ট্যাগ ব্যবহার করে অন্য কোনো ওয়েবসাইট বা কোনো ডকুমেন্ট বা কোনো পুরো পেজকেই আমরা কিন্তু এমবেড করতে পারি আমাদের ওয়েবসাইটে। তোমরা যদি এই আমার ওয়েব পেজটা একটু খেয়াল করো তাহলে এখানে দেখতে পাবে যে দেখো তিনটে ওয়েব পেজকে আমি কিন্তু এখানে এমবেড করে রেখেছি আইফ্রেমের থ্রু। এইখানে দেখো কর্নারে যেখানে আমরা আমাদের উত্তর দিনাজপুরের একটা ওয়েবসাইটকে এমবেড করেছি। তারপর আমার একটা পেজ আমি এখানে HTML ফর্মে রেজিস্ট্রেশন ফর্মে একটা পেজ এমবেড করে রেখেছি। তারপর দেখো নিচের দিকে একটা PDF ফাইলকে আমি এমবেড করে রেখেছি। তো এরকম ভাবে আমরা আইফ্রেম ট্যাগ ব্যবহার করে অনেকগুলো পেজকে একটা ওয়েবসাইটের মধ্যে নিয়ে আসতে পারি। তো চলো দেখে নেওয়া যাক যে কিভাবে আমরা আইফ্রেম ট্যাগ ব্যবহার করে এরকম একটি ওয়েব পেজ তৈরি করব। তো প্রথমেই আমরা আমাদের নোটপ্যাড প্লাস প্লাস ওপেন করে এলাম। আমি এখানে স্ট্রাকচারটা বানিয়ে রেখেছি। তো প্রথমে আমরা এই বডির ভেতরে লিখে নিব আইফ্রেম লিখবো এবং তারপরে স্ল্যাশ আইফ্রেম, তাহলে আইফ্রেমটা আমরা ক্লোজ করে দেবো। আইফ্রেমের কিছু অ্যাট্রিবিউট আছে যেমন এসআরসি, হাইট, উইথ। তো এগুলো আমরা সেভ করেছি দেখো ক্লাস 14 নাম দিয়ে। তো ব্রাউজারে চলে এলাম, একটা নতুন ট্যাব আমি ওপেন করে নিচ্ছি, নিউ ট্যাব নিয়ে নিচ্ছি এবং এখানে আমি কন্ট্রোল ও ওপেন মেনু নিয়ে এলাম। নিয়ে এসে আমার পেজটা ক্লাস 14, এই যে ক্লাস 14 এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে ওপেন করলাম। তাহলে একটু খেয়াল করে দেখবে এখানে একটা ফ্রেম তৈরি হয়েছে। দেখো কর্নারে একটা ফ্রেম তৈরি হয়েছে। এইখানে আমরা কি করব, এই যে ফ্রেমটা, এই ফ্রেমটার মধ্যে কোনো ওয়েব পেজের লিংক বা আমার নিজের কোনো পেজের লিংক বা কোনো ডকুমেন্টের লিংক আমরা এখানে বসিয়ে দিতে পারবো। তো সেটা করার জন্য আমাদের কি করতে হচ্ছে, হ্যাঁ লিখতে হচ্ছে আইফ্রেম এর পাশে গিয়ে সোর্স মানে এসআরসি is equal to ডবল কোটেশন। এই ডবল কোটেশনের মধ্যে আমরা কি করব, সেই ওয়েব পেজ, যেই ওয়েব পেজটাকে এখানে ইনসার্ট করতে চাই সেই ওয়েব পেজের লিংকটা বসিয়ে দিতে হবে। ফর এক্সাম্পল ধরো আমি এখানে একটা ওয়েবসাইট ওপেন করে নিচ্ছি উত্তর দিনাজপুর। তো উত্তর দিনাজপুর ওয়েবসাইট ওপেন হয়ে গেছে, দেখো দেখতেই পাচ্ছ এই যে। এবার এই উত্তর দিনাজপুরের ওয়েবসাইটটাকে আমরা কি করব, আমাদের ওয়েব পেজে গিয়ে এমবেড করে দেব। তো সেক্ষেত্রে আমি এই টাইটেল বার থেকে অ্যাড্রেস বার থেকে পুরো অ্যাড্রেসটাকে আমরা কন্ট্রোল এ অল সিলেক্ট এন্ড কন্ট্রোল সি কপি করলাম। কপি করে আমাদের যে নোটপ্যাড প্লাস প্লাস এর পেজটা ছিল সেইখানে এসআরসি এর মধ্যে ডবল কোটেশনের মধ্যে কন্ট্রোল ভি করে দিলাম। তাহলে দেখো পুরো লিংকটা কিন্তু এখানে পেস্ট হয়ে গেল। আমরা সেভ করছি। সেভ করার পরে এইবার আমরা ব্রাউজারে আসবো এবং আমাদের যে আইফ্রেমের যে পেজটা সেইটাকে আমরা কি করলাম, রিফ্রেশ করে দিলাম। তো দেখো এইখানে কিন্তু আমার ওই পেজটা চলে এসেছে। এবার এখানে একটা কথা বলে রাখি, আমি সব ওয়েব পেজ কিন্তু ইনসার্ট হবে না। কোনো কোনো ওয়েব পেজকে যে ওয়েবসাইট আছে তারা কিন্তু রেস্ট্রিক্টেড করে রাখে, আইফ্রেম এর মাধ্যমে সে ওয়েব পেজগুলো দেখাতে পারবে না, যেমন গুগল, ইউটিউব, এগুলোকে দেখাতে পারবে না। তো কিছু কিছু ওয়েবসাইট ইনসার্ট হবে, কিছু কিছু ওয়েবসাইট কিন্তু ওখানে ইনসার্ট হবে না, আমি দেখিয়ে দিব। তো দেখো এই যে আইফ্রেম এর এরিয়াটা, এটা কিন্তু অনেক ছোট হয়ে আছে, অনেকটাই ছোট। তো এই এরিয়াটাকে আমরা বাড়াতে পারি, তার জন্য আমরা অ্যাট্রিবিউট ইউজ করব হাইট এন্ড উইথ। এখানে আইফ্রেম এর পরেই উইথ লিখে দিচ্ছি, WIDTH উইথ লিখলাম এবং উইথ ইজ ইকুয়াল টু ধরো করে দিলাম আমি 500 পিক্সেল। আর হাইট HEIGHT হাইট, এবং হাইট ইজ ইকুয়াল টু করে দিলাম ধরো 400 পিক্সেল। ওকে, তো এরকম ভাবে আমরা একটা ওয়েবসাইটকে নিয়ে আসলাম। এবার ধরো আমি এটা ইউটিউবের ওয়েবসাইটটা নিয়ে আসবো বা গুগলের নিয়ে আসবো। তো এই আইফ্রেমের লিংকটাকে আমি সিলেক্ট করছি, কন্ট্রোল সি কপি করছি আর এখানে কন্ট্রোল ভি পেস্ট করে দিলাম। এবার দেখো আমি এই লিংকটা রাখবো না, আমি ধরো গুগলের লিংকটা নিয়ে আসবো। গুগল ওপেন করে নিলাম। এটা দেখো এই google.com, এটা আমি সিলেক্ট করছি, কন্ট্রোল এ কন্ট্রোল সি, আর আমরা এইখানে গিয়ে আমাদের ব্রাউজারে গিয়ে এখানে পেস্ট করে দেব। এটাকে ডিলিট করে দিচ্ছি সরিয়ে দিয়ে, আমরা কন্ট্রোল ভি করে দিলাম google.com, www.google.com। দেন সেভ করছি। সেভ করার পর যদি আমরা চলে আসি আমাদের পেজটাতে, আইফ্রেম এর পেজটাতে গিয়ে রিফ্রেশ করি, তাহলে দেখো এখানে কিন্তু আসছে না। দেখো রিফিউজ দ্য কানেকশন,
মানে সে কিন্তু রিফিউজ করছে, কানেক্ট করতে দিচ্ছে না। তো সব ওয়েবসাইট কিন্তু আমরা নিয়ে আসতে পারবো না। আমি যদি আমার কম্পিউটারে থাকা পেজগুলোকে লিঙ্ক করতে চাই সেটাও আমি করতে পারি। ধরে নাও আমার কাছে যে পেজগুলো আছে আমি যদি সেই পেজগুলোকেই নিয়ে আসি, ধরো আমি এখানে কন্ট্রোল ও করলাম, আমার এখানে সেভ করা পেজগুলো আমি ধরো বের করে নিচ্ছি। এই অ্যাপ্লিকেশন, দেখো এই যে অ্যাপ্লিকেশন পেজটা আছে আমার কাছে, এই পেজটাকে আমি লিংক করব। তাহলে সেটা কি করলাম, আমি এই যে অ্যাড্রেস বারটা আছে এখানে পুরো সিলেক্ট করে কন্ট্রোল সি কপি করে নিচ্ছি লিঙ্কটাকে পুরো, এবং আমরা সেই যে গুগল লিখেছিলাম এইটাকে মুছে দিচ্ছি, মুছে দিয়ে কন্ট্রোল ভি পেস্ট করে দিচ্ছি, দিয়ে সেভ করে দেবো। সেভ করে ব্রাউজারে এসে ব্রাউজারটাকে আমি আবারও আইফ্রেমের পেজটাকে রিফ্রেশ করে দিলাম। দেখো, তাহলে দেখো এইখানে আমার কিন্তু সেম হাইট উইডথ দিয়ে চলে এলো পেজটা। আচ্ছা, এইখানে আমি লিঙ্কটা বসিয়েছি। যদি লিঙ্ক না বসাই, একই ফোল্ডারে থাকে, তাহলে লিঙ্ক না দিলেও হবে, জাস্ট ফাইল নেমটা বসিয়ে দিলেই হয়ে যায়। এই দেখো আমি দেখাচ্ছি, সব মুছে দিলাম। যে তোমার একই ফোল্ডারে ফাইলটা আছে, মানে আইফ্রেমের পেজটা যেই ফোল্ডারে আছে, অ্যাপ্লি যেটা লেখা আছে মানে অ্যাপ্লিকেশন apply.html ওই একই ফোল্ডারে আছে, তাই কিন্তু লিংক না দিলেও হবে, জাস্ট ফাইল নেমটা দিয়ে দিলাম, সেভ করে দিলাম, আমার কিন্তু কাজ হয়ে যাবে। এই দেখো এই কিন্তু কাজ হয়ে গেছে। ওকে, তারপরে ধরো আমরা কোনো ডকুমেন্ট, ধরো পিডিএফ ফাইলকে লিংক করে দিতে পারি। যেমন দেখো আমি এখানে করেছি, তোমাদের দেখালাম, এই যে দেখো এই পিডিএফ ফাইলটা এখানে লিংক হয়েছে। তো এরকম একটা পিডিএফ ফাইল যদি আমি লিংক করে দিতে চাই, একই রকম ভাবে কপি পেস্ট করে নেবো এটাকে, সিলেক্ট কন্ট্রোল সি আর কন্ট্রোল ভি, কপি পেস্ট করলাম, এবং ওইখানে ফাইলটা তোমার কোথায় আছে সেটা খুঁজে বের করতে হবে। তো দেখো আমার এখানে একটা পিডিএফ ফাইল খোলা আছে, দেখতে পাচ্ছ তোমরা, এই যে পিডিএফ ফাইলটা খোলা আছে, এই ফাইলটাকেও আমি কিন্তু আইফ্রেমের মাধ্যমে লিংক করতে পারি। আমি কি করব, এই লোকেশনটাকে সিলেক্ট করব, কন্ট্রোল সি কপি, এবং আমরা চলে এলাম নোটপ্যাডের ওই জায়গাতে, এবং এসআরসির মধ্যে কন্ট্রোল ভি পেস্ট করে দিলাম। তাহলে কিন্তু পিডিএফ ফাইলের ওই লিংকটা কিন্তু পেস্ট হয়ে গেছে। এবার আমরা সেভ করে নিলাম। সেভ করে নেওয়ার পর আবার চলে আসছে আমাদের আইফ্রেমের পেজটাতে, এবং এটাকে রিফ্রেশ করছি। তা দেখো নিচে, এই দেখো নিচের দিকে কিন্তু আমার এই পেজটা চলে এলো, এই দেখো নিচের দিকে চলে এসছে। আর হাইটটা বাড়ানো আছে, আমি হাইটটা একটু কমিয়ে দিই তাহলে তোমাদের সুবিধা হবে। হাইটটা আমি 400 করে দিয়েছি, 300 করে দিলাম, 300, এরও হাইট করে দিচ্ছি 300, এবং এর হাইটটাও করে দিচ্ছি 300, সবগুলো 300 করে দিলাম। তো এইভাবে আমরা কিন্তু 1 2 3 করে এমবেড করতে পারি। আবার যদি কোনো ভিডিও ফাইলকে ডিরেক্ট আমি এমবেড করতে চাই, ধরো কোনো ইউটিউবের ভিডিওকে আমি ডিরেক্ট এমবেড করতে চাই, সেক্ষেত্রে আমি কিভাবে করব সেটা আমি দেখাচ্ছি। ধরো আমি ইউটিউবে এলাম, এই ধরো এই ইউটিউবের এই ভিডিওটাকে আমি এমবেড করে নিয়ে যাব। তো আমি এই ভিডিওটাকে প্লে করছি, প্রথমে প্লে করছি, প্লে করার পর অফ করে দিলাম। আমি এখান থেকে শেয়ারে চলে আসবো, দেখো এই যে শেয়ারে ক্লিক করবে। শেয়ারে ক্লিক করার পর শেয়ারের অপশনগুলো দিচ্ছে, তো এইখানে আমরা পাবো এমবেড বলে অপশনটা। এই এমবেডে ক্লিক করলে এরকম ভাবে আইফ্রেমের লিস্টটা দিবে, এটাকে আমরা জাস্ট কি করব, কপি করে নেবো। এই দেখো এই কপি করে নিচ্ছে পুরো এমবেডের, এইটাকে কপি করে নিলাম, কপি করে ক্লোজ করে দিচ্ছি। এবার আমাদের নোটপ্যাডের ফাইলে চলে আসলাম, এবং সবার শেষে যে আইফ্রেমের পরে আমি লাস্ট এখানে কন্ট্রোল ভি করে দিলাম, দেখো পরের ওই লিঙ্কটা পুরো পেস্ট হয়ে গেল। সেভ করে দিচ্ছি। এবার যদি আমরা চলে আসি আমাদের আইফ্রেমের পেজটাতে গিয়ে আমি রিফ্রেশ করি, তাহলে দেখবে একটা নতুন কিন্তু পেজ এখানে তৈরি হয়ে যাবে। এই দেখো কিন্তু ডিরেক্ট ইউটিউবের ভিডিওটা চলে এলো। আমি যদি চাই যে ইউটিউবের ভিডিওটাকে প্লে করব, এখান থেকে কিন্তু ডিরেক্ট প্লেও করতে পারি আমি। ওকে, তো এরকম ভাবে আমরা কোনো ইউটিউব ভিডিওকেও ডিরেক্ট আমাদের ওয়েব পেজে নিয়ে আসতে পারি। তো আশা করি বোঝা গেছে যে আইফ্রেম ট্যাগটা আমরা কিভাবে ব্যবহার করব। আইফ্রেম ট্যাগ ব্যবহার করে আমরা আমাদের ওয়েব পেজে অন্য ওয়েব পেজের লিংক সেট করতে পারি, এবং অনেকগুলো, একটা নয়, দুটো, তিনটে, চারটে, যতগুলো চাইবো আমরা কিন্তু লিংক সেট আপ করতে পারি, এবং তার উইথ হাইটটাকেও আমরা মেনটেন করতে পারি। ওকে, তো আশা করি বোঝা গেছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, তাহলে এই ধরনের ইনফরমেটিভ এবং হেল্পফুল ভিডিও নোটিফিকেশনগুলি খুব সহজেই পেয়ে যাবে। ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।